হাঙ্গেরি প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা হাঙ্গেরিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমাদের আজকের ভিডিওতে 20টি শব্দার্থ শেখাবো, 10টি বাক্য শেখাবো। আজকের প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা বলতে চাই, আমি তন্ময় তুপ্পু প্রতিনিয়ত ভাষা নিয়ে কাজ করে থাকি। আপনারা হাঙ্গেরিয়ান ভাষা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রথমে যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে ভাগিওক। হাঙ্গেরিয়ান শব্দ ভাগিওক মানে হচ্ছে আমি। আমরা আমি বলি, ইংরেজিতে আই বলি, এটাকে আমরা হাঙ্গেরিতে বলি ভাগিওক। ভাগিওক মানে আমি। দেন এখানে আছে অজ ইন। হাঙ্গেরিয়ান শব্দার্থ অজ ইন মানে হচ্ছে আমার। বলি না যে আমার বাড়ি আমার গাড়ি, এই আমার এটা বলতে গেলে আমরা বলবো অজ ইন। পরবর্তীতে আছে আপনি। আপনি বা তুমি এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো তে। তে মানে আপনি বা তুমি। তার পরবর্তীতে আছে কাজ। আমরা যে কাজ করি, কাজ বা ওয়ার্ক, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলি মুনকা। মুনকা মানে হচ্ছে কাজ। দেন এখানে আছে টাকা। কাজ করি কিসের জন্য? টাকার জন্য। টাকাকে বলা হয় পিন্স। পিন্স মানে হচ্ছে টাকা। অনেকে বলতে পারেন ভাই ফরিন বলি বা ইউরো বলি। ফরিন বা ইউরো এটা তো কারেন্সি, কারেন্সি এটাই হচ্ছে পিন্স। দেন এখানে আছে দরকার। দরকার এটাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় ইগিনি। ইগিনি মানে হচ্ছে দরকার বা প্রয়োজন, এমনটা বোঝানো হয়। পরবর্তীতে আছে অনেক। কোন একটা জিনিস অনেক বা বেশি, এটা বলতে গেলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো সোকাত। সোকাত মানে হচ্ছে অনেক বেশি, খুব বা প্রচণ্ড, এমনটা বোঝানো হয়। তো আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে উই। উই মানে হচ্ছে নতুন। নতুন, নিউ, এটা হচ্ছে উই। পরবর্তীতে আছে বাড়ি। বাড়িকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ওথোন। ওথোন মানে বাড়ি। আবার কিছু ক্ষেত্রে বাড়িকে আমরা ভিন্ন একটা ওয়ার্ডেও বোঝাতে পারি, সেটা বুঝিয়ে দেবো লাস্টের দিকে, বাক্যতে দিব। এরপর আছে আউতোত। আউতোত মানে হচ্ছে গাড়ি। আমরা বিভিন্ন গাড়িতে যাতায়াত করি বা গাড়ি ড্রাইভ করি, এই গাড়িকে হাঙ্গেরিতে আমরা বলবো আউতোত। পরবর্তীতে আছে দোকান। দোকান বা মল, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো উজলেত। উজলেত মানে হচ্ছে দোকান। এখন দোকান থাকে কোথায়? বাংলাদেশে আমরা বলি মার্কেট, মার্কেটে বা বাজারে। তো মার্কেট বা বাজার এটাকে বলা হয় পিয়াস। পিয়াস মানে হচ্ছে মার্কেট বা বাজার, আর উজলেত মানে হচ্ছে দোকান। পরবর্তীতে আছে রুম। একটা বাড়ি, বাড়ি হচ্ছে ওথোন। বাড়িতে অনেক রুম থাকে। রুমকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলা হয় সোবা। সোবা মানে হচ্ছে বাথ রুম। আর বাথরুম বা ওয়াশরুম এটা বলি না, বা টয়লেট, টয়লেট বাথরুম ওয়াশরুম যেটাই বলি, এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো ফুরদু সোবা। ফুরদু সোবা মানে হচ্ছে বাথরুম বা ওয়াশরুম। আমরা 14টা শব্দ দিয়েছি। 15 নাম্বার শব্দটি আছে আহোল। হাঙ্গেরিয়ান শব্দার্থ আহোল মানে হচ্ছে কোথায়। কোথায় কাজ আছে, কোথায় কাজ করো, এ কোথায় বলতে গেলে আমরা বলবো আহোল, বা অনেকে বলি অহোল। এরপরে আছে অমিকুর। অমিকুর মানে হচ্ছে কখন। আমরা বলি না যে কখন, কখন কাজে যাবে, কখনটা হচ্ছে অমিকুর। পরবর্তীতে আছে কেন। কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই।
এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো মিয়ের্থ। মিয়ের্থ, মিয়ের্থ মানে কেন, অমিকুর মানে কখন, আহল মানে কোথায় বা অহল মানে কোথায়। পরবর্তীতে আছে হোগিয়ান। হাঙ্গেরিয়ান ওয়ার্ড হোগিয়ান মানে হচ্ছে কেমন, কেমন বা কিভাবে, দুইটার একটাই মানে হবে, সেটা হচ্ছে হোগিয়ান। পরবর্তীতে আছে গাছ। আমরা যে গাছ বলি, এই গাছকে হাঙ্গেরিতে বলা হয় ফা। ফা মানে গাছ, এখানে আ ফা দিয়েছি কারণ আ আসে মানে একটা গাছ, গাছটা এমন বোঝাতে। আ ফা মানে গাছটি, আর ফা মানে গাছ। পরবর্তীতে আছে মেননি। হাঙ্গেরিয়ান শব্দার্থ মেননি মানে হচ্ছে কত, কত টাকা, কত দূরে, কত বড়, এই কত হচ্ছে মেননি। তার পরবর্তীতে আছে ধন্যবাদ। আমরা ধন্যবাদ বলি বা থ্যাংক ইউ বলি, এটাকে আমরা হাঙ্গেরিতে কি বলবো, আমরা বলবো কোসোনোম। কোসোনোম মানে হচ্ছে ধন্যবাদ বা থ্যাংক ইউ। তো এই শব্দগুলোকে অবশ্যই মুখস্থ করবেন। আমি কিন্তু রেগুলার ভিডিও দেই না হাঙ্গেরিয়ান, আমি মূলত হচ্ছে ইতালিয়ান নিয়ে কাজ করি। তো যাই হোক, 21টা শব্দ দিলাম, এখন আমরা 10টা বাক্য দেব। আমাদের প্রথম বাক্যটি আছে আমি জানি। কোন একটা জিনিস আমি জানি, ইংরেজিতে আমরা বলি আই নো মানে আমি জানি, বাট হাঙ্গেরিতে আমরা বলবো তুদোম। জাস্ট একটা ওয়ার্ড, তুদোম মানে হচ্ছে আমি জানি। এখন আমি কাজ জানি, আমি ভাষা জানি, আমি কিভাবে চলতে ফিরতে হয় সেটা জানি, যে কোনো জায়গায় যদি বলি যে আমি জানি, আমরা বলবো তুদোম। তারপর ধরুন আমি কাজ করতে চাই, আমি বলতেছি যে আমি কাজ করতে চাই, আমি কিভাবে বলবো, আমাকে বলতে হবে দোল গজনি আকরোক। দোল গজনি আকরোক মানে হচ্ছে আমি কাজ করতে চাই, এখানে দোল গজনি আকরোক বলতে হবে। এরপর ধরুন কাউকে আমি বলতেছি যে তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু, তাহলে আমরা কি বলবো, আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো তে ভাগ আবার তোম। তে ভাগ আবার তোম মানে হচ্ছে তুমি আমার বন্ধু। এরপর কোথাও একটা আপনি কাজ করেন, আপনি কোথাও একটা কাজ করেন, আমি জানি না যে কোথায় আছেন, ধরুন আপনি বুদাপেস্ট সিটিতে কাজ করেন, তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় কাজ করেন, তাহলে আমাকে বলতে হবে হোল দোল গজল। হাঙ্গেরিয়ান ভাষাতে আমাকে বলতে হবে হোল দোল গজল মানে হচ্ছে আপনি কোথায় কাজ করেন। এরপর ধরুন একটা গাড়ি যাচ্ছে বা অনেক সুন্দর একটা মোবাইল কিনেছি, আমি বলতেছি এটা অনেক দামি, এটা অনেক দামি বা এটা অনেক ব্যয়বহুল। এটা যদি আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে যাই, তাহলে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো নো গিয়ন দ্রাগ। নো গিয়ন দ্রাগ মানে হচ্ছে এটা অনেক দামি বা এটা অনেক ব্যয়বহুল, এমনটা বোঝানো হয়। তো আমরা এখানে 5টা সেন্টেন্স দিয়েছি, পরবর্তী ধাপে আবার 5টা দিচ্ছি। এখন আপনি আমার ফ্রেন্ড বা একসাথে কাজ করি, হাঙ্গেরিয়ান, আপনি আপনি আমার বসই ধরুন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায়, আমরা এখানে বলবো হোলভাদ আ হাজাদ। এখানে কিন্তু হাজাদ দ্বারা বাড়ি বোঝানো হয়েছে, আমরা বলবো হোল ভান আ হাজাদ। এরপর আমি কোথাও যাচ্ছি, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন, আমি বললাম আমি বাজারে যাব, আমি বাজারে যাব বা আমি মার্কেটে যাব। এটা বলতে গেলে আমাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হবে মেনিয়া কাপিয়াসরা। মেনিয়া কাপিয়াসরা মানে হচ্ছে আমি বাজারে যাব। মেনিয়াক আ পিয়াসরা, এখানে পিয়াসরা মানে বাজারে বা মার্কেটে বুঝিয়েছে। এরপর ধরুন আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় আছেন, আমি বললাম আমি ভিতরে আছি। আমি ভিতরে আছি এটা বলতে গেলে আমাকে হাঙ্গেরিয়ান ভাষাতে বলতে হবে ভেন্থ ভাগিওক। ভেন্থ ভাগিওক মানে আমি ভিতরে আছি। ভেন্থ মানে ভিতরে, ভাগিওক মানে আমি আছি, এমনটা বুঝিয়েছে এখানে, আমি ভিতরে আর আমি ভিতরে আছি এটা একই, ভেন্থ ভাগিওক। এরপর আমি কাজ করতে চাই, নতুন এসেছি, বাট আই ডোন্ট নো, আমি জানি না যে কোথায় কাজ আছে, তো আমি বলতেছি হোল আ মুনকা। হোল আ মুনকা মানে কোথায় কাজ বা কাজ কোথায় আছে।
আমরা আবারও বলতেছি হোল আমন কা মানে কাজ কোথায় আছে বা কোথায় কাজ। আমরা সর্বশেষ একটা বাক্য রেখেছি, সেটা হচ্ছে আমি অনেক ক্লান্ত। ধরুন কাজ করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, তো আমি বলতেছি আমি অনেক ক্লান্ত, আই এম সো টায়ার্ড। এটাকে আমরা হাঙ্গেরিয়ান ভাষাতে বলবো নগিয়ন ফ্রাত ভাগিয়ক। নগিয়ন ফ্রাত ভাগিয়ক মানে হচ্ছে আমি অনেক ক্লান্ত। ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।